কলেজ আছে, ভবন আছে, নামও আছে, কিন্তু নেই একজন এইচএসসি পরীক্ষার্থী। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এমন ৮টি কলেজে এবার কেউ পরীক্ষায় অংশ নিচ্ছে না। কোথাও শিক্ষার্থী ভর্তি হয়নি, আবার কোথাও রেজিস্ট্রেশন করলেও কেউ ফরম পূরণ করেনি। শিক্ষা বোর্ড বলছে, মানহীন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কুমিল্লার বারুড়া উপজেলার বেগম জহিরা মহিলা কলেজ তারই একটি উদাহরণ। ২০০০ সালে প্রতিষ্ঠিত কলেজটি ২৬ বছর পর এসে প্রথমবারের মতো একজন পরীক্ষার্থীও দিতে পারছে না। কলেজ সূত্র জানায়, একাদশ শ্রেণীতে ৬৫ জন শিক্ষার্থী ভর্তি থাকলেও শেষ পর্যন্ত কেউ এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করেনি। অন্যদিকে ব্রাহ্মণপাড়া উপজেলা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের স্কুল শাখা সফল হলেও কলেজ শাখার চিত্র ভিন্ন। এবছর ১০ জন শিক্ষার্থী দ্বাদশ শ্রেণীতে নিবন্ধন করলেও প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করতে না পারায় কেউ পরীক্ষায় বসতে পারছে না। প্রতিষ্ঠান প্রধানের দাবি, শিক্ষক সংকট, শিক্ষার্থী কমে যাওয়া এবং আর্থিক দুর্বলতার কারণেই কলেজ শাখা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। যে একজন প্রাক্তন শিক্ষক হিসেবে বা প্রশাসক হিসেবে মনে করি যে এই ধরনের প্রতিষ্ঠান সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যদি তারা সরকারের কাছ থেকে কোনো অনুদান পায় বা এমপিওভুক্ত হয়, তাহলে তাদের প্রতিষ্ঠান অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত অথবা তাদেরকে সতর্কবাণী করে দেওয়া উচিত। শিক্ষাবিদদের মতে, নজরদারির অভাব, প্রতিষ্ঠানের যথাযথ পরিচর্যা না থাকা, শিক্ষক সংগঠন, আর্থিক দুরবস্থা এবং অল্প দূরত্বে একাধিক কলেজ স্থাপনের কারণেই অনেক প্রতিষ্ঠান ধীরে ধীরে কার্যকারিতা হারাচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরাই। এখানে মূল সমস্যাটা হচ্ছে দুটো কলেজ এখানে মোটামুটি দাঁড়ায় গেছে। আমাদের এমপিওভুক্ত প্রতিষ্ঠান না, খণ্ডকালীন শিক্ষক দ্বারা চালিত, এবং এখানকার যে লোকালিটির যে শিক্ষার্থী এবং অভিভাবক, এখানে সবাই চায় যে ধরেন একটু বড় হলে চায় বাহিরের প্রতিষ্ঠানে যাওয়ার জন্য। আর কিছু বাচ্চা আছে বিবাহের উপযুক্ত হলে বিবাহে দিয়ে দেয়, আর কিছু আছে কর্মী জীবনে ফিরে যায়। অর্থাৎ তারা পড়াশোনামুখী ওই পর্যায়ে না। যারা ভর্তি হয় বিপদে পড়ে বা আমাদের আগ্রহ দেখে, কিন্তু পড়াশোনায় কি সরাসরি ছাত্র কিন্তু ওইভাবে আমরা পাই, ওইভাবে আমরা পাই না। এটুই মেইন কথা। আরটা ধরেন লিডারশিপ আসলে আমরা ভালো মানে শিক্ষক দিতে পারবো। যখন ভালো শিক্ষক আসবে তাদেরকে মোটিভেশনাল প্রোগ্রাম করতে পারবো, অভিভাবক সচেতন করতে। কারণ এখন একটা দুর্বলতা আমাদের তো শিক্ষক ওই পর্যায়ে নাই, যা কেউ আসে কেউ যায়, স্থায়ীভাবে থাকতেছে না, ওই মানে শিক্ষকও পাচ্ছে না। গত বছর এইচএসসিতে সবচেয়ে খারাপ ফল করা ১৩টি প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি বাতিল করেছিল কুমিল্লা শিক্ষা বোর্ড। এবার পরীক্ষার্থীহীন ৮টি কলেজের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। এখন ২০২৬ সালের যেটা তাদের মূল কথা হচ্ছে যে ৮টি প্রতিষ্ঠান তারা ফর্ম ফিল আপ করতে পারেনি, তাদের ছাত্র সংখ্যা কম ছিল এবং পরীক্ষার একটাই ছিল যে আমাদের টেস্ট যে পরীক্ষা, ওখানে পাশের কথা আছে তাদের দেশের মধ্যে, ওরা হয়তো সেন্টার করার জন্য করতে পারেনি, সেভাবে হয়তো পাস করেনি বলে তারা হয়তো আমাদের সাথে আর যোগাযোগ করেনি। এবং বাকি যে প্রতিষ্ঠানগুলো দুই একজনের রেজিস্ট্রেশন আছে, বাকি অনেকেই রেজিস্ট্রেশন নাই। এই জন্য আমরা তাদেরকে সেই রেজিস্টার যে করছে তারা ছাত্রদের তারা কি আমাদের এখানে ফর্ম ফিল আপ করতে আসছে কিনা, ওইসব ওনাদেরকে এ বিষয়ে হলেও ওনারা কোনো সাড়া দেন। আগামী ২ জুলাই শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা। এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৬ জেলার ৪৬৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৯৫,৭০২ জন পরীক্ষার্থী অংশ নেবে। আজম হক আরবি, নাগরিক প্রতিদিন।